হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন যাবতই প্রচুর পরিমাণে ঠান্ডায় ভুগতেছি। তারপর আজকে ছুটির দিন, বাসায় শুয়েছিলাম, হঠাৎ করে মনে হলো যে বাড়িতে যাই। আমার বাড়ি কোথায় আবার সবাই জিজ্ঞেস করেন না, অবশ্যই আমার বাড়ি মুন্সিগঞ্জে, সেটা হয়তো বা সবাই জানেন। যাই হোক, তারপরও বাড়ির উদ্দেশ্যে যখন যাই, আমাদের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে শর্টকাট যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অবশ্যই একটা জাহাজ পার হওয়া লাগে। তো জাহাজ পার হয়ে এখানে কিছু টাকা ডোনেট করা লাগে, ওনাদের আবার কিছু টাকার প্রয়োজন হয়, সে কারণে এখানে টাকা ডোনেট করে তারপরে যাচ্ছি। তো রাস্তার পরিবেশ তো দেখতেছেন, আসলে মাসাল্লাহ দিলে খুবই সুন্দর। আমাদের মুন্সিগঞ্জ সবসময় খুব সুন্দর রাস্তাঘাট থাকে, কারণ হচ্ছে আমরা আবার ঢাকার পাশের বিভাগ, সেজন্য আমাদের আবার খুব ভালো ভালো রাস্তা ঘাটে তো শুরু করে একদম ব্রিজ কালভার্ট যা আছে সব কিছু আমাদের উপরে দিয়ে রাখছে আর কি। যত যত জাহাজ টাহাজ সব কিছু পার হয়ে আমাদেরই যাওয়া লাগে, কারণ হচ্ছে আমরা তো আবার খুব পাশে, সেজন্য। তো চিন্তা করলাম যে আসলে খুব ক্ষুধা লেগে গেছে, একটু বাসা থেকে খাই আসি। সেজন্য বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিই, তখন এই জাহাজটা পার হয়ে এই দিক দিয়ে যাওয়া শুরু করি। দেখতেছেন, এটা হচ্ছে মোল্লাবাজার এরিয়া। মোল্লাবাজার এরিয়াতে প্রচুর পরিমাণে ইট হয়, যাদের ইট লাগে তারা এখান থেকে ইট নিতে পারবেন। প্রচুর পরিমাণে ইট হয়, পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মাটি আছে। এই মাটিগুলি রাখা হয়েছে হচ্ছে ইটের জন্য। দমটা আটকে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার প্রচুর ঠান্ডা লাগছে, বোঝা যাচ্ছে। কিন্তু এই ঠান্ডার মধ্যে আজকে যেই পরিমাণ ঠান্ডা, ও মাই গড, ও না ঠান্ডা না, গরম, প্রচুর পরিমাণে গরম মনে হচ্ছে। যারা যারা বের হয়েছেন তারা হয়তো বা জানেন যে আসলে আজকে কী পরিমাণ গরম পড়ছে। বাবারে বাবা, পুরা হুলস্থুল অবস্থা। এত পরিমাণে গরম আজকে এর ভিতরে রাইড করতে বের হয়েছি। আসলে আমার আইডিয়া ছিল না যে বাইরে এত পরিমাণে গরম। তারপরে যখন বের হইলাম তখন দেখি রোডের গরম আর রোদের গরম একসাথে মিশে পুরো ভয়ঙ্কর লেভেলের অবস্থা। তবে কিছুটা বাতাস লাগছে, কারণ হচ্ছে এই রোডটা একটু নিরিবিলি আছে, শুধু সিএনজি চলে আর কিছু ড্রাম ট্রাক চলে। তবে কমফোর্টেবল আছে আলহামদুলিল্লাহ, রাইড খারাপ হয় নাই, খুব দ্রুত সময়ের মধ্যে বাসা চলে আসতে পারছি। ভাল লাগছে, কিন্তু রোদটা ভালো লাগে নাই, কারণ তো খুব পরিমাণে ঠান্ডায় ভুগতেছি, এরপর আবার এত পরিমাণে রোদ। অবশ্য আমার শরীরে আবার ঘাম বেশি, ঘাম না পানি, এগুলো অটোই পড়তে থাকে, তো এখান দিয়ে পড়তেছিল আলহামদুলিল্লাহ। তারপরও বাসার উদ্দেশ্যে যখন যাইতেছি তখন একটা ফিল আসছে ভালোই, গরমটা আর ফিল হয় নাই। যখন বাসা আসলাম তখন বুঝলাম যে আসলে কী লেভেলের গরমটা লাগছে, ভয়ঙ্কর লেভেলের গরম। তো এই গরমে সবার জন্য সাজেশন থাকবে, কেউ বের হবেন না ভাই। এই লেভেলের গরমে বের হইলে অবশ্যই অসুস্থ হয়ে যাবে নিশ্চিত। তবে আমার এখন পাগলও ধরছিল, চিন্তা ভাবনা করে অনেক ভাইবা চিন্তা করলাম যে আসলে একটু বাড়ি থেকে ঘুরে আসি। এখন এত যে গরম পড়বে এটা আর বুঝতে পারিনি। তো না বোঝার ফলে আমার শাস্তি হচ্ছে এটাই, গরমের অবস্থা পুরা কাহিল।